আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমাদের সাথে রয়েছে দুইজন সাকসেসফুল ক্যান্ডিডেট। ওনারা ভিসা পেয়েছে কিয়ংদং ইউনিভার্সিটিতে ইএপি প্রোগ্রামে। আপনারা সবাই জানেন ইএপি হলো ইংলিশ ফর একাডেমিক পারপাসেস, এটা ফাউন্ডেশন প্রোগ্রাম, সাথে ব্যাচেলর প্রোগ্রাম অ্যাড করা থাকে। ওরা ইংলিশ ফাউন্ডেশনটা 6 মাস থেকে 1 বছরের মধ্যে অথবা সর্বোচ্চ 2 বছর করবে, তারপরে ওরা 4 বছরের ব্যাচেলরে চলে যাবে। তো এই মাসে আমাদের 6 জন স্টুডেন্ট ছিল উইদাউট আইসে। আলহামদুলিল্লাহ 6 জনই সাকসেসফুলি ভিসা পাচ্ছে এবং ভিসা পেয়েছে। ওদের ফ্লাইট হলো নভেম্বরের 21 তারিখ, 22 তারিখ পড়ছে আর কি, আপনার রাতে, নভেম্বরের দিনগত রাতে। তো আমরা ওনাদের সেলফ ইন্ট্রোডাকশনটা ওনাদের কাছ থেকে জানবো এবং ওনাদের কাছ থেকে আরও এক্সপিরিয়েন্সগুলো আমরা জানতে পারবো। তো প্রথমেই যাচ্ছি আজমনের কাছে। আজমন, তুমি তোমার সেলফ ইন্ট্রোডাকশনটা বলো। জি, আসসালামু আলাইকুম। আমি এই ইনটেকে ইএপি প্রোগ্রামে সাউথ কোরিয়া স্টুডেন্ট ভিসা পেয়েছি এম্পেল এজেন্সির মাধ্যমে আর কি, এম্পেল কনসালটেন্সির মাধ্যমে। তো আমার এই জার্নিটা অনেকটা স্মুথ করে দিয়েছিল এম্পেল কনসালটেন্সি, এবং বিশেষ করে রকুন ভাই এবং আদনান ভাইয়ের কথা বলতেই হয়। শুরুর দিকে অনেক নার্ভাস ছিলাম, সব কিছু মিলাই ডকুমেন্ট রেডি করা, প্লাস হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট, আদার প্রোগ্রাম চুজ করা, ইউনিভার্সিটি, সব কিছু মিলাই রকুন ভাই এবং আদনান ভাই যথেষ্ট গাইড করছে। আর আমি বলবো যে যদি সাউথ কোরিয়ার জন্য যদি বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট এজেন্সি হলো এই এম্পল এডুকেশন, ট্রাস্টেড, কোয়ালিফাইড অনেকটা। আর বিশেষ করে যেটা ওনাদের কাছে আমার সবচেয়ে বেশি ভালো লাগে যে যখনই মানে কোনো ইনফরমেশন দরকার হয় তারা অবশ্যই রেসপন্স করে সাথে সাথে। যে কোনো ডকুমেন্টের ব্যাপারে কোনো মিসকমিউনিকেশন অথবা কোনো দরকার হলে অবশ্যই রকুন ভাই অনেকটা গাইড করে। পাশাপাশি যারা আছে সবাই যথেষ্ট সাপোর্টিভ এবং হেল্পফুল আর কি। তো আমার এখন আমরা যাব ইয়াসিন আরাফাত অন্তরের কাছে। অন্তরের কথাগুলো আমরা জানবো, উনি কিভাবে ওনার আমাদের সাথে কাজ করেছে। আমি ইয়াসিন আরাফাত অন্তর। রিসেন্টলি আমি নভেম্বর সেশনে ইএপি ভিসা পেলাম, ভিসা কপি। তো আমার হোল জার্নিতে আমার হেল্প করেছে এম্পল এডুকেশন, বিশেষ করে রকন ভাই, আদনান ভাই বা সবাই যারা আছে সবাই খুবই হেল্পফুল। তো যারাই হচ্ছে যে কোরিয়া বা স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করতে চান অবশ্যই এম্পল এডুকেশন সাজেস্টেড আমার ইয়ে থেকে। আর এটা আসলে অফিসে ভিজিট না করলে আসলে কেউ বুঝতে পারবেন না আসলে ওনারা কেমন। তো যারাই হচ্ছে যে কোরিয়া স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবে অবশ্যই এম্পল ভিজিট করা সাজেস্ট করলে। আচ্ছা, এখন আমার কিছু প্রশ্ন আসে আপনাদের কাছে, যেগুলো স্টুডেন্টরা ইনকোয়ারি করে। আসলে ইএপিতে অনেক সময়ই চিন্তা করে যে আমরা কি ইউনিভার্সিটি ট্রান্সফার করতে পারবো কিনা, এই বিষয়ে আমরা কি আপনাদেরকে কোনো গাইড করছে কিনা? জি জি, অবশ্যই। ইএপি প্রোগ্রাম শেষে এখন ইউনিভার্সিটি ট্রান্সফার করা যায়। সেক্ষেত্রে একটা কন্ডিশন থাকে। হ্যাঁ, কন্ডিশন থাকে, অবশ্যই একটা রিকোয়ারমেন্ট থাকে প্রতিটা ইউনিভার্সিটি, তো ওইটা ফুলফিল হলে ইউনিভার্সিটি চায় না কখন আপনি ট্রান্সফার করেন। আপনার যদি ইচ্ছে থাকে আপনি ইউনিভার্সিটির সাথে কথা বলে এটা ট্রান্সফার করতে পারবেন। ফাইন। আর কোরিয়াতে পিআর এর কি সিচুয়েশন, তোমরা কতদূর জানো? এট দ্য মোমেন্ট আমার মনে হয় স্টুডেন্টদের ক্ষেত্রে কিছুটা ইজি করছে। আফটার অল ওভারঅল চিন্তা ভাবনা করলে পিআর এর ক্ষেত্রে ইম্পসিবল না, বাট পসিবল। পিআর এর ক্ষেত্রে আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে বেশিরভাগই ওরা F2R পাচ্ছে, এবং যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করতেছে তারাও কিন্তু F2R পাচ্ছে। কারণ এখানে রিকোয়ারমেন্ট হলো আপনার এই পয়েন্টসের উপরে, একাডেমিক কোয়ালিটির উপরে, একাডেমিক সার্টিফিকেটের উপরে। অনার্স করলে একটা পয়েন্ট থাকে, কোরিয়ান টপিক লেভেল শিখলে একটা পয়েন্ট থাকে। তারপর আপনি যদি জব পান, E7 পান, অনেকে E7 পাচ্ছে কিয়ংদং ইউনিভার্সিটি থেকে পাস করে, ওরাও ওই পয়েন্টের উপরে আপনি অবশ্যই পিআর পাওয়ার একটা পসিবিলিটি থাকে। তো এখন বিষয় হলো এম্পলের সাথে কাজ করার পরে তোমরা তো অনেকদিন ধরে কাজ করো, যদিও ইএপির টাইমটা শুধুমাত্র 4.5 মাস, বাট ওনাদের নিজস্ব ডিসিশন নিতে একটু সময় লেগেছে। এই পর্যন্ত জার্নিতে তোমাদের আসলে কত পার্সেন্ট ভালো লাগছে? 100% এর মধ্যে কেমন? আমি স্যাটিসফাইড টু বি অনেস্ট। অনেক জার্নিটা আমাদের শুরুতে যে রকুন ভাই বললো যে আমরা একটু টাইম নিয়েছি, বিশেষ করে আমরা অনেকটা কনফিউজড ছিলাম আর কি সিদ্ধান্ত নিয়ে আর কি করা যায়। বাট রকুন ভাই সবসময় গাইড করতো, এবং এর ফলে আর কি মূলত আজকে আলহামদুলিল্লাহ সাকসেসফুলি বিষয়টা পাওয়া আর কি। আর ফাইনালি এখন যারা নিউ কামার স্টুডেন্ট আছে, যারা আইএস দিতে ভয় পাচ্ছে, অথবা যারা আইএস স্কোরটা একটু কম আসছে 5.5 4.5, ওরা কি আসলে ইএপিতে যাওয়া তোমাদের সাথে রিকমেন্ড করবে? আমাদের সাথে অবশ্যই ইএপি প্রোগ্রামে যাওয়া রিকমেন্ডেড থাকবে। যাদের আইএলস নাই অথবা আইএলস পয়েন্টটা একটু কম আছে ওদেরকে এই জিনিসটা রিকমেন্ডেড থাকবে যে করার জন্য। যদি ইএপিতে অ্যাপ্লাই করতে চাও অবশ্যই আমি বলবো যে এম্পল এডুকেশন মাস্ট বি এম্পল এডুকেশন। আদারওয়াইজ অন্য অনেকগুলা এজেন্সি ভিজিট করা আমার হয়েছে, ওদের সাথে বা কথা বলে বা
আদার্স সব কিছু বিবেচনা করলে অ্যাম্পল বেস্ট। আমি মনে করি যদি মেইন প্রোগ্রাম হোক আর এপি হোক, আমি বলবো যে কোরিয়া স্টুডেন্ট ভিসার জন্য হচ্ছে যে অ্যাম্পল এডুকেশন বেস্ট, আর কোনো অপশন নাই। আচ্ছা, তো থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা সবাই যারা ভিডিওটা দেখতেছেন, আমাদের এই ছোট দুই ভাই ইয়াসিন আরাফাত অন্তর এবং আজমান হুসাইন। আজমান হুসাইন হলো লক্ষ্মীপুর থেকে, নোয়াখালী থেকে, দুজনেই না? একসাথে একই ইয়েতে ওরা একই এলাকার, দুজনেই নোয়াখালী লক্ষ্মীপুর থেকে আসছেন। যারা নোয়াখালী থেকে ভিডিওটা দেখতেছেন, ইউ আর ভেরি লাকি দ্যাট বোথ অফ দ্য গাইজ দে আর ফ্রম দ্য নোয়াখালী। তো আপনারা অবশ্যই তাদের জন্য দোয়া করবেন। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের স্টুডেন্ট এভাবে স্টুডেন্ট বিষয়ে গিয়ে সুশিক্ষিত হয়ে দেশকে স্বাবলম্বী করুক, দেশের সার্ভিস দেখ এবং দেশকে আরও উন্নতর দিকে নিয়ে যাক। বিকজ এডুকেশন নেশন যত বাড়বে তত ঠিক দেশ তত উন্নত হবে। তো আজকে এই পর্যন্ত যারা অ্যাম্পল এডুকেশনের সাথে কাজ করতেছেন বা আমাদের ভিডিওটি দেখতেছেন, নতুন অ্যাপ্লিকেশন করবেন, অবশ্যই উইদাউট এনি হেজিটেশন অ্যাম্পলে কথা বলতে পারেন। আমাদের অফিসটা মতিঝিলে ইত্তেফাক মোড়ে, গুলিস্তান থেকে মাত্র 5 মিনিট লাগে। তো যারা কামিং ইন থেকে অ্যাপ্লিকেশন করবেন, অবশ্যই তাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ অ্যাম্পল এডুকেশন অফিসে। তাদের জন্য দোয়া করবেন যেন ওরা সুশিক্ষিত হয়ে বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে, কারণ ওনারাই আগামীর ফিউচার। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।